বিধানসভায় বলতে বাধা আর হাইকোর্টে খারিজ হয়ে গেল কুণাল ঘোষের মামলা। কালীঘাট তৃণমূলের বিধায়কের মামলা খারিজ। আপনি একজন বিধায়ক, যা বলার বিধানসভায় বলুন, এখানে আদালতের কি করার আছে, প্রশ্ন করেন বিচারপতি কৃষ্ণ রাও। বিল নিয়ে বলার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় না দাবি করেছেন কুণাল ঘোষের আইনজীবী। অভিযোগ ঠিক নয়, একাধিকবার বলার সুযোগ পেয়েছেন। পাল্টা সওয়াল স্পিকারের আইনজীবী। জেনজির মন বুঝতে তাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে সংঘ প্রধান বলেন, আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বললে আমি জেনজির ওপরই বিশ্বাস রাখবো। তিনি আরও বলেন, জেনজি বিক্ষোভ করলে তারা দেশবিরোধী নয়, তারা আমাদেরই লোক। এ নিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, 20 জুলাই যখন ওই পড়ুয়াদের মারধর করা হয়েছিল তখনই তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जेन जी जेन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। मुझे अगर आंख मूंदकर विश्वास रखने के लिए कहा तो मैं जेन जी पर विश्वास रखूंगा। नीट प्रश्नफाঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। আন্দোলন সামাল দেওয়ার নামে দেশের যুব প্রজন্মের উপর অত্যাচার, দমন পীড়নের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার প্রশ্ন উঠছে, পুলিশকে এই নির্মমতার নির্দেশ দিল কে? এই আবহে বৃহস্পতিবার জেনজির মন বুঝতে তাদের সঙ্গে বৈঠকে বসেন আরএসএস প্রধান মোহন ভাগবত। इफ दैट थिंग इज नॉट हर्ड, एजिटेशन पर जा सकते हैं। अभी जो हुआ है ग्रीवेंस तो जेन्युइन है। हम लोग जेन जी की आयु में थे तो हमारी पीढ़ी का स्वभाव ऐसा था कि बड़े जो कहते थे वो मान लेते थे, हम क्वेश्चन नहीं करते थे। तो उस समय की परिस्थिति। अभी जेन जी, वो जेन अल्फा, वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट, और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ये आंसर दे सकते हैं। I think it's little too late, don't you think? They should have had an interaction on 20th July when these kids were beaten up. आंदोलन नहीं होता अगर इतने सारे देश के युवा सड़कों पर नहीं आते, तो ये लोगों ने आखिरी बार कब बात करी थी जेनजी से? ये तो इनको कहते थे ये लोग क्या करते, ये लोग सीरियस नहीं है। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। বিজেপি ইতিমধ্যেই তাদের ক্ষোভের আঁচ পেয়েছে। তাই কি তাদের মন পাওয়ার চেষ্টা করছে আরএসএস? अगर जेन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही। बिल्कुल उसको ठीक करना चाहिए। जेन जी अगर एजिटेशन कर रही है तो एंटी नेशनल तो है नहीं, अपने लोग हैं, अपनी नेक्स्ट जनरेशन है। जी सर, इस अपनेपन से, डायलॉग का साथ मैंने बोला अपनापन चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেলফি ভিডিও পোস্ট করছেন। বিজেপি সাংসদদের বেশি করে সোশ্যাল মিডিয়ায় মন দিতে বলা হচ্ছে। সবটাই কি জেনজির মন শান্ত করতে, 2029 সালের লোকসভা ভোটের আগে তাদের কাছে পেতে? আরএসএস বিজেপি বাধ্য হচ্ছে এই ছাত্রছাত্রীদের যে তারা দেশদ্রোহী নয় এই কথাটা বলতে, এবং মোহন ভাগবত আরএসএস চিফ হিসেবে সে কথা বলছে। কিন্তু আন্দোলনের আগে অবধি কী ছিল? আন্দোলনের আগে অবধি এদের টুকরে গ্যাং, নকশালপন্থী, আরবান নকশাল, রাষ্ট্রদ্রোহী, বিদেশি শক্তির টাকায় এরা আন্দোলন সংগঠিত করছে, এই সমস্ত কথা যখন বলেছিল সেগুলো তো তারা আজকে ফিরিয়ে দিতে বাধ্য। সাধারণ যারা যুবক যুবতী, যুব সম্প্রদায় যারা আগামী দিনে ভোটার হতে চলেছে, তাদের মনে কেন্দ্রীয় সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বড় প্রশ্ন এসেছে, এবং যেটা এই সোশ্যাল মিডিয়ার যে আজকে যুগ, সেটায় সারা দেশে এই ধরনের আন্দোলনের তীব্রতা এবং এই আন্দোলনের সাথে সহমর্মিতা এটা অনেক বেশি করে আজকে এসেছে। শাসকরা কিন্তু আজকে যুব সম্প্রদায়ের সম্মিলিত সংঘবদ্ধ আন্দোলনকে ভয় পাচ্ছে এবং তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের কথাকে মেনে নিয়ে তাদের মতন করে চলার চেষ্টা করছে। এক আন্দোলনে কিভাবে সরকারকে কাঁপিয়ে দেওয়া যায়, কিভাবে সব প্রজন্মকে একজোট করা যায়, তা দেখিয়ে দিয়েছে জেনজি। এবার কোন দল কিভাবে তাদের মন জয় করতে পারবে সেটাই দেখার। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যন্তর মন্তরের আন্দোলনের পর কি জেনজির মন পাওয়ার রাস্তা খুঁজছেন নরেন্দ্র মোদী? সেই চেষ্টায় কি তাঁর ভরসা সোশ্যাল মিডিয়া? জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে GRWM অর্থাৎ গেট রেডি উইথ মি ট্রেন্ড ফলো করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের আহ্বান ঘিরে উঠছে এই প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় জোর, ট্রেন্ডে ভরসা, লক্ষ্য কি জেনজি? কেন্দ্রকে নতি স্বীকারে বাধ্য করা তরুণ প্রজন্মের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বান ঘিরে এই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। 7ই আগস্ট ছিল জাতীয় হ্যান্ডলুম দিবস। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় GRWM অর্থাৎ গেট রেডি উইথ মি ট্রেন্ড ফলো করে পছন্দের হ্যান্ডলুম পণ্যের সঙ্গে সকলকে ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। अभी पिछले सप्ताह आप सबने फ्रेंडशिप डे मनाया। मैं आज आग्रह करता हूं 7 अगस्त हैंडलूम डे होता है। हमने इतने ही उत्साह और उमंग के साथ हैंडलूम डे मनाना है। आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं। শুক্রবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দেন। আমার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হলো যে আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া এবং হ্যাশট্যাগ বা GRWM ট্রেন্ডের উল্লেখ করে ভিডিও পোস্টের আহ্বান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তার লক্ষ্য কি জেনজি? এসব কি তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা? সম্প্রতি প্রশ্ন ফাঁস ইস্যুতে এই জেনজির আন্দোলন কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। অনড় তরুণ প্রজন্মের সামনে কার্যত নতি স্বীকার করতে হয়েছে মোদী সরকারকে। বাধ্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার নিয়েও দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 2029 সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই তরুণ প্রজন্মই। সে বছর দেশে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে মোট জনসংখ্যার প্রায় 25%। 33 থেকে 48 বছর বয়সী ভোটারের হার প্রায় 24%। 49 থেকে 64 বছর বয়সীদের হার প্রায় 16%। 65 থেকে 83 বছর বয়সীদের হার প্রায় 8% এবং 84 বছরের বেশি বয়সীদের হার 1% হবে। অর্থাৎ শতাংশের বিচারে 18 থেকে 32 বছর বয়সীরাই হবেন সিংহভাগ। তাই কি জেনজিকে কাছে টানার চেষ্টা? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা এত, তৃণমূলের এমপিরা বিক্রি হলো, শিবসেনার এমপিরা বিক্রি হলো, কিন্তু ভারতের যুব সমাজকে কিনতে পারলো না। ভারতের যুব সমাজ বিক্রি হলো না এবং তাদের চাপের সামনে বিজেপি সরকারকে, মোদী সরকারকে পরাজয় স্বীকার করতে হলো। এখন উনি যদি ভেবে থাকেন যে ইনস্টাগ্রামে 4টে রিল বানিয়ে ওনার 15 বছরের অপদার্থতা মিথ্যে হয়ে যাবে, সেটা উনি ভাবতে পারেন, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছে হাওয়া কোন দিকে যাচ্ছে। 2029-এ হয় এসপার নয় ওসপার হবে, আমরাও সেদিকে তাকিয়ে আছি। শেষ অবধি কি তরুণ প্রজন্মের মন পেতে সফল হবে পদ্ম শিবির? বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।